আজকার কাজটা শুরু করলাম রান্নাঘরতে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। প্রতিদিনের মতো কাজ শুরু করলাম রান্নাঘরতে। ডিম ভুনা করব, ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, লবণ, হলুদ দিয়ে ডিমটা ভেজে নিব লাল লাল করে। তারপরে পেঁয়াজ দিয়ে ভুনা করব। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডিমটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, দেব পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা, জিরা বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। দিয়ে দিব একটা টমেটো। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডিম দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে রান্না করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। কিছুক্ষণ পরে ঢাকনা উল্টিয়ে একটু নেড়ে দিব। এভাবে ডিম ভুনা করলে খেতে অনেক মজা হয়, আমার বাচ্চারা খুব পছন্দ করে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। দিয়ে ভালো করে রান্না করে নিব। একবারে মাখা মাখা করব, কোনো ঝোল রাখবে না। ফাইনালি ডিম বোনাটা হয়ে গেছে, এখন তুলে নিলাম। মাছ ভাজবো, জাটকা মাছ, সেজন্য ফ্রাইপ্যানে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। মাছটা ভেজে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা ভেজে দেব, খেতে অনেক মজা হয়। এভাবে মাছ ভাজলে খেতে ভালো লাগে।
পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পেঁয়াজটা হাতে কষলিয়ে দিলাম লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে, তাহলে আরও ভালো হয়, খেতে আরও ভালো লাগে। এভাবে পেঁয়াজটা ভেজে নিব, বেশি কড়া করব না, হালকা করে ভেজে মাছের ভিতরে দিয়ে দিব। মাছটা ভাজা হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিব, দিয়ে মিশিয়ে তারপরে কতক্ষণ ভালোভাবে রান্না করব, ভেজে নিব, দিয়ে তারপরে উঠিয়ে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পটল ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পটলটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব, পেঁয়াজ দিয়ে ভুনা করব। পটলটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিলাম। পটলটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ, একটু তেল লগে দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, রসুন বাটা জিরা বাটা লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন পটল দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে রান্না করে নিব। পটলটা ভুনা করা হয়ে গেছে, এখন তুলে নিলাম। ডাল রান্না করব, কড়াই পাতিলে দিয়ে দিলাম ডাল, ডালটা ফুটছে, এখন রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম, দিয়ে ভালোভাবে ঝাল করব। এই যে ডালটা ফুটে গেছে, এখন চাটনি দিয়ে গোটা দিয়ে দিব। গোটা দেওয়া হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিলাম। পাতলা ডাল রান্না করব তো এজন্য গরম পানিটা দিলাম।
দিলাম হলুদের গুঁড়া দিয়ে ভালো করে বলক আনবো। এখন দিয়ে দিব বেলুম্বা দিয়ে রান্না করব। ডালটা টক টক খেতে ভালো লাগবে, আমার মেয়েরা খুব পছন্দ করে এই বেলুম্বার ডালটা। আসলে গরমের সময় এই বেলুম্বা দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক মজা হয়। ফোড়া হয়ে আসছে, এখন বাগারের জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিব রসুন পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিব। রসুন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন বাগার দিয়ে দিব। বাগার দেওয়া হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য জাল করব। ডালটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে, মাশাআল্লাহ। হয়ে গেছে, এখন তুলে নিব। আলু ভর্তা করার জন্য সরষের তেল দিয়ে দিলাম, ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নিব। ভাজা হয়ে গেছে, বাটনার ভিতরে আলু ভর্তাটা করে নিব। শুকনো মরিচ লবণ আর পেঁয়াজ ভেজে নিচ্ছি, এটা দিয়ে আলু ভর্তাটা বাটনায় বেটে নিব। আর শুকনো মরিচ বাটনায় বাটা হয়ে গেছে, এখন আলু দিয়ে দিলাম। আলু দিয়ে ভালোভাবে বেটে নিব। বাটা হয়ে গেছে, এখন ভালোভাবে মিশিয়ে নিলাম। ভর্তাটা বানানো হয়ে গেছে, এখন তুলে নিলাম। আজকের মতো রান্নাটা এখানেই শেষ। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।